দরবারে আপনাদের জন্য কল্যাণ, দুনিয়া আখিরাতের কল্যাণ প্রার্থনা করতেছি। প্রত্যেকে জাযাকুমুল্লাহ, প্রত্যেকের জন্য শুকরিয়া জানাইতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেন, এদেশের মানুষকে যেন ইসলামের জন্য কবুল করে। আমার মামলা তো কিছুই নাই, কিছুই ছিল না, শুধু জেলখানায় বন্দী। আমাদেরকে সহযোগিতা করা হয় না, প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হয়। অথচ ইসলাম আর ইমান আমাদের কেমন চেতনা দেয়, প্রত্যেকটি মাটির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা রক্ত দিতে প্রস্তুত। আমাদের মধ্যে দেশপ্রেম, ইসলাম পদ্ধতির মধ্যে দেশপ্রেম, যারা সত্যিকারে আলেম ওলামা এবং ইসলাম পন্থী, যারা ধার্মিক, তারাই দেশের জন্য সবচেয়ে বেশি জীবন উৎসর্গ করে রক্ষার জন্য তারা প্রস্তুত। তারাই সত্যিকার দেশপ্রেমী। আজকে যারা হাজার হাজার কোটি লুট করে নিয়ে যায়, যারা দেশকে বিক্রি করে দেয়, যারা দেশকে অন্য দেশের নিজেরা দেওয়া যায়, তারা দেশপ্রেমী। তারা যা সত্যিকারে ইমানি চেতনায় এই দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে জান আর রক্ত সবকিছু দিয়ে প্রস্তুত, তাদেরকে এখনো হয়রানি করা হয়, তাদেরকে এখনো মূল্যায়ন করা হয় না এবং পদে পদে অসহযোগিতা করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা বিচলিত নই, আমরা বিচলিত নই। আমরা প্রতিদান চাই আল্লাহর কাছে, আমরা প্রতিদান চাই আল্লাহর কাছে। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ওই কোরআনের শাসন চাই। ওই শাসন চাওয়া আমাদের অপরাধ না। কিন্তু এই জমিনে যদি কাফেরদের দেওয়া বিধান চলতে পারে, তাহলে আল্লাহর জমিন, আল্লাহর বিধান কেন চলবে না? ওই বিধানের জন্য আমরা জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও আমরা চেষ্টা চালিয়ে যাবো, করবো। এটা থেকে আমাদের কেউ বিরত রাখতে পারবে না। যতই নির্যাতন করা হোক, তবে আমাদেরকে জমানোর চেষ্টা করা হোক, আমাদেরকে জমা রাখতে পারবে না। আমি আর লম্বা করবো না, করতে চাই যারা এখনো বুঝতে পেরেছে তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করেন। অনেক আলেম ওলামা, আমি আসার সময় অনেক সাধারণ বলছি, আমাদের কথা একটু বাইরে গিয়ে বলেন। অন্যান্য সময় 20 বছর কয়েকদিন খাতা খাতা হয়ে গেলে এদেরকে ডিসেম্বরে ছাড়া হয়, এই বছর তাও ছাড়া হয়নি। এই নতুন সরকার আসার পরে এই বছর ওই বন্দীদেরকে, যাদের 20 বছর খাটা হয়েছে, তাদেরকে ছাড়া হয়নি। আলেম ওলামাদেরকে বিশেষ ছাড় দেবে, তাও হচ্ছে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে পথ খুলে গেছে, অনেকে আস্তে আস্তে বের হচ্ছে, অনেক যুদ্ধ অপরাধী বিরুদ্ধে হয়ে গেছে, মিডিয়ারদের মধ্যে অনেক বিরুদ্ধে হয়ে গেছে, অনেক কষ্ট পাচ্ছে, অনেক ষড়যন্ত্রের শিকার হয়ে। জেলখানার ব্যাপারে সরকারের উচ্চতর মহলের কোনো চিন্তা ফিকির আছে, কোনো ফিকির নেই। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে সুবুদ্ধি দান করেন। জেলখানার বন্দী মানুষ মুক্ত হয়েছে, এই ভিতরে মানুষদের অন্তরে যে ব্যথা, ক্ষোভের যন্ত্রণা যে আবার ভারী হয়ে আসছে, যে কোনো সময় এই বদদোয়া, এই ব্যথায় আবার দেশের বিস্ফোরণ হতে পারে, তারা চিন্তা করে না। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুক, জেলখানার বন্দীদের মুক্তি দেওয়ার তারা চিন্তা ভাবনা করুক। আল্লাহ তাআলা এই দেশকে যেন ইসলামের মাধ্যমে, এই দেশের জন্য কোরআনী শাসনের মাধ্যমে এদেশের মানুষের আখরাত দুনিয়া সবকিছুকে ধন্য এবং সফল করেন, কামিয়াব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।